ইলেকশন করি নাই, আমার তো কখনোই পদ পদবীর ইচ্ছা ছিল না, এখনো ইনফ্যাক্ট নাই। কিন্তু যখন আমি দেখলাম ঢাবি দখল করলো, এখন ঢাকা শহর দখল করতে যায়, তখন আমরা যারা হচ্ছে স্বাধীনতার পক্ষের মানুষ, স্বাধীনতাকে ধারণ করি, আমাদের তো কথা বলা উচিত, দাঁড়ানো উচিত, প্রতিনিধিত্ব করা উচিত। জনগণের পরিকল্পনাই হচ্ছে নীলা ইসরাফিলের পরিকল্পনা হবে। তোমরা তো জানো আমি যেটা বলি সেটা করেই ছাড়ি। আমি না খুবই স্যারপ্রাইজড এই বিষয়টাতে, কারণ ফেসবুকে যখনই নীলা ইসরাফিল কিছু লিখে বা বলে, হাজার হাজার গাড়ি বট বাহিনীর আক্রমণ, কয়েকজন এটা নিয়ে মজাও করছে, মেঘনা আলমের সাথে তুলনা করছে। জনগণের পরিকল্পনাই হচ্ছে নীলা ইসরাফিলের পরিকল্পনা হবে। আমি মনে করলাম যে দেখো, এমপি ইলেকশন করার কথা ছিল, সবাই বলছিল, এমপি ইলেকশন করি নাই, আমার তো কখনোই পদ পদবীর ইচ্ছা ছিল না, এখনো ইনফ্যাক্ট নাই। কিন্তু যখন আমি দেখলাম ঢাবি দখল করলো, এখন ঢাকা শহর দখল করতে যায়, তখন আমরা যারা হচ্ছে স্বাধীনতার পক্ষের মানুষ, স্বাধীনতাকে ধারণ করি, আমাদের তো কথা বলা উচিত, দাঁড়ানো উচিত, প্রতিনিধিত্ব করা উচিত। 1971-এ আমাদের বাপদাদাদের যে ভূমিকা ছিল সেটাকে ধূলিসাৎ করে দিয়েছে। 5 আগস্টের পর থেকে তোমরা দেখতে পাচ্ছ যে গুপ্তদের প্রভাব বাংলাদেশের মধ্যে কিভাবে ছড়িয়ে পড়ছে। তাহলে বাংলাদেশে মব এবং হচ্ছে নারীদের প্রতি যে হেনস্থা এবং নারীর অধিকার এবং নগরীকে যে স্বচ্ছতা দেওয়া উচিত সেটা আমরা দিতে পারবো না। এদিকে আসিফ বলছে যে ঢাকা শহর থেকে ময়লা পরিষ্কার করতে চাই, কিন্তু প্রকৃত অর্থে ময়লা কারা? তারা যাদের হচ্ছে মানসিকতা হচ্ছে ময়লা দিয়ে ভরপুর। আসিফ বলো, সাদিক কায়েম বলো, পরিষ্কার মস্তিষ্কের মানুষ নিশ্চয়ই না। তো আমি চাই ঢাকা শহরে আগে স্বচ্ছ পরিষ্কার মস্তিষ্কের মানুষ রাজপথে থাকুক, প্রতিনিধিত্ব করুক, আর সেটার জন্য নিশ্চয়ই তারা পারফেক্ট না। সেই জায়গা থেকে আমি একটা স্টেপ নিয়েছি, আমি জানি না জনগণ আমাকে কিভাবে নিবে, কিন্তু আমি একটা স্টেপ নিয়েছি, বাকিটা আল্লাহ ভরসা। আমি দেশের জন্য তো অবশ্যই শুরু থেকেই কাজ করতেছি, এবার হচ্ছে ঢাকা শহরের জন্য কাজ করবো। এতদিন আমি দেশ বিদেশ সব জায়গা ভ্রমণ করেছি, সুন্দর সুন্দর জায়গা দেখেছি। আজকে থেকে আমার জার্নি হচ্ছে আমি ঢাকা শহরটাকে দেখবো, ঢাকা শহরের আনাচে কানাচে দেখবো, সাংবাদিকদেরকে নিয়ে দেখবো না যে ক্যামেরা ঝুলছে থাকবে, লাইট চলছে থাকবে, আর হচ্ছে সাধারণ মানুষ নীলা ইসরাফিলের কাছে আসতে পারবে না। আমি অ্যাকচুয়ালি ঘটনা ঢাকা শহরে কোথায় কি সমস্যা হচ্ছে সেটা জানবো না সাংবাদিকদের ক্যামেরা ঝলসানোর কারণে, সেটা আমি চাই না। আমি সচক্ষে দেখতে চাই, এককভাবে দেখতে চাই সমস্যাগুলো কোথায় এবং কিভাবে সমাধান করা যেতে পারে। এটা নিয়ে হচ্ছে যারা হচ্ছে নগরী বিশেষজ্ঞ আছে তাদের সাথে আমি আলাপ করতেছি, থানায় থানায় কথা বলতেছি। আগে আমি নিজে একটু জ্ঞান অর্জন করতেছি, যদি আমার মানে সবার কাছ থেকে জানাশোনার পরে, আমার নিজের বোঝা পড়ার পরে যদি মনে হয় যে হ্যাঁ আমি এটার জন্য ক্যাপাবল, দেন আমি ধরা হচ্ছে নমিনি পেপার নিলাম। আর যদি আমি নিজেই মনে করি যে না আমি না ক্যাপাবল, বাকিটা জনগণের ব্যাপার এবং আমার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। এই আর কি, আপাতত এই পর্যায়ে চিন্তা করছি, অত বেশি চিন্তা করছি না। সেটাও আমি এখনো সিদ্ধান্ত নিই নাই, কোনো দলের হয়েও নিতে পারি, আবার স্বতন্ত্র হতে পারি। এটা এখনো এখন আমরা মানে সিদ্ধান্ততে আসি নাই, এটা নিয়ে চিন্তা করিনি এখনো। যা কিছু হবে জানানো হবে, কিন্তু ওই সাংবাদিক নিয়ে ঘোরাঘুরি করা, আমি তো দেখো সেলিব্রিটি হইতে কখনোই চাই নাই, সেলিব্রিটি আমি না। আমি দেশের জন্য চুপিসারে কাজ করতে চাই, দেশের ভালো করতে চাই, সেটার জন্য আমাকে কি কি করতে হইতে পারে তোমরাও আমাকে উপদেশ দিতে পারো যে আপু এটা করেন না, এই কথাটা আমরা চাই, এই জিনিসটা আমরা চাই, আমাকে তোমরা উপদেশ দিতে পারো। আমি ওটা নিয়ে ভাবতে পারি, করতে পারবো কতটুকু জানি না, বাট আমি কথা দিচ্ছি যে আমি চিন্তা করবো, অ্যাটলিস্ট চিন্তা করব, এবং যতটুকু পর্যন্ত যাওয়া যায় আমি ততটুকু পর্যন্ত যাব। আর তোমরা তো জানো আমি যেটা বলি সেটা করেই ছাড়ি। আমি না খুবই স্যারপ্রাইজড এই বিষয়টাতে, কারণ ফেসবুকে যখনই নীলা ইসরাফিল কিছু লিখে বা বলে, হাজার হাজার গাড়ি বট বাহিনীর আক্রমণ, কিন্তু অবিশ্বাস্য ভাবে যখন আমি এই বিষয়টা ঘোষণা করলাম যে আমি মেয়র ইলেকশন করতে চাই, কমেন্ট বক্স দেখে আমি অভিভূত। আর সবাই তো খুবই পজিটিভ, সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে, বড় ভাই ব্রাদাররা ফোন করতেছে, মানে আনএক্সপেক্টেড গুণীজনেরা ফোন করতেছে যে নীলা এটা একটা ভালো স্টেপ হয়েছে, সাহসিকতা, মানে যে সাহসিকতার প্রমাণ তোমরা বারবার পেয়েছো আমার কাছ থেকে, সেটাই বলছে। এটাতে আমি গা ভাসাচ্ছি না, যারা অ্যাপ্রিসিয়েট করেছে থ্যাংক ইউ। আর যে কয়েকজন এটা নিয়ে মজাও করছে, মেঘনা আলমের সাথে তুলনা করছে, তাদেরকেও আমি থ্যাংক ইউ। অ্যাটলিস্ট চিন্তা তো করছে, মানুষের মাথায় তো এইটুকু ঢুকাতে পারছি যে আমি আছি, বেঁচে আছি, সবার মাঝেই আছি, গুড ওয়ে ব্যাড ওয়ে। প্রতিশ্রুতি আমি না আগে জনগণের কাছ থেকে জানতে চাই, জনগণ কি চায়। ঢাকা দক্ষিণে আমার ভোটার কতজন? প্রায় 35 লক্ষ ভোটার, প্রায় বাংলাদেশ ঢাকা শহরে প্রায় 1 কোটি জনগণ, 36টা হচ্ছে থানা,
এই সমস্ত কিছু এগুলো ভিজিট করবো, এদের সাথে গল্প করবো, কথা বলবো। এরপরে এদের কাছ থেকে আমি আগে জানবো যে এনারা আসলে কি চায়, ওনারা যেটা চায় সেটা আমি আসলে কতটুকু করতে পারবো। এরপরে না হচ্ছে আমি প্রতিশ্রুতি দিব, আচ্ছা আপনারা আমাকে 50% বলছেন, আমি হয়তো 20% পারবো। আমি তো আসলে ডিটেলে জানিও না, কমপ্লিট ভাবে স্পষ্ট ভাবে জানিও না যে জনগণ আমার দ্বারা আসলে কি চায় বা আমার কাছে আদৌ কিছু চায় কিনা, আমাকে একসেপ্ট করবে কিনা। আমি জনগণের মতামতটা প্রথমত নিব, তারা যেটা চাইবে সেই দিকেই আমি ধাবিত হব। আমার নিজস্ব এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নাই, জনগণের পরিকল্পনাই হচ্ছে নীলা ইসরাফিলের পরিকল্পনা হবে। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। একটি নিঃশব্দ ঘর, যেখানে প্রতিটি কোণে লুকানো আছে সত্যের ছায়া। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি নজরে অপরাধের ছায়া লুকিয়ে আছে। আপনি কি খুঁজে পাবেন সত্য? গভীর মনোযোগ, যেখানে প্রতিটি দৃশ্য গুরুত্বপূর্ণ। এখনই দেখুন